প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ প্রশাসন শাখা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৭ জুলাই ২০২৫ তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির কোন পদে কতজন লোক নেবে, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, আবেদন পদ্ধতি কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন, বেতন স্কেল কত, পরীক্ষার ফি কত, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তাই বেশি কথা না পেরে চলে যাই মূল ভিডিওটিতে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৭ জুলাই ২০২৫ তারিখে। ইসলামিক ফাউন্ডেশন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ১ নম্বর পদ হলো ফার্মাসিস্ট, বয়স ৩৫, পদসংখ্যা হলো ৯টি, কোন স্নাতক বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা। হোমিওপ্যাথ, পদসংখ্যা হলো ২টি। লাইব্রেরি সহকারী, পদসংখ্যা হলো ৩টি। ফাজিল বা কামিল সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা বা ক্যাটালগার তৈরির ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে। রেফারেন্স সহকারী, পদসংখ্যা ১টি। লাইনো মেশিনম্যান, পদসংখ্যা ১টি। হোমিও কমাউন্ডার, পদসংখ্যা ১৪টি। লেভি ফার্মাসিস্ট, পদসংখ্যা ৮টি। স্টেনোগ্রাফার, পদসংখ্যা ১টি। উচ্চ মাধ্যমিক বা আলিম পাস। হিসাব রক্ষক, পদসংখ্যা ৩২টি। বাণিজ্য বিষয়ে স্নাতক ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কেয়ারটেকার, ইউপ্রোয়ে, পদসংখ্যা ২টি। প্রশিক্ষণ সহকারী, পদসংখ্যা ৬টি। অপারেটর, পদসংখ্যা ২টি। মেশিনম্যান, পদসংখ্যা ৫টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। মনোক্রাস্টার, পদসংখ্যা ১টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে। লাইব্রেরি টেকনিশিয়ান, পদসংখ্যা ৫টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ লাইব্রেরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট। মুয়াজ্জিন, পদসংখ্যা ১টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ আলিম বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট পাওয়া হতে হবে। লেথ মেকার, পদসংখ্যা ১টি। ব্লক মেকার, পদসংখ্যা ১টি। সিকিউরিটি সুপারভাইজার, পদসংখ্যা ১টি। স্টোর কিপার, পদসংখ্যা 3টি। বিক্রয় সহকারী, পদসংখ্যা 16টি। ড্রাইভার, পদসংখ্যা 4টি। কম্পোজিটর, পদসংখ্যা 8টি। মেকানিক কাম স্টিচিং কাম, পদসংখ্যা 1টি। বেসম্যান, পদসংখ্যা 2টি। কম্পাউন্ডার, পদসংখ্যা 1টি। স্যানিটারি ইন্সপেক্টর, পদসংখ্যা 1টি। হিসাব সহকারী, পদসংখ্যা 11টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা হলো 74টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। প্রতি ক্ষেত্রে মুদ্রাক্ষর লিখনে বাংলা 20 এবং ইংরেজিতে 28 অভ্যাস থাকতে হবে। রেকর্ড ডেসপাচ সহকারী, পদসংখ্যা 2টি। এলডি কাম সহকারী, পদসংখ্যা 1টি। রেন্ট কালেক্টর, পদসংখ্যা 1টি। প্রুফ রিডার, পদসংখ্যা 3টি। ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা 2টি। খাদেম, পদসংখ্যা 8টি। অডিও ভিজুয়াল অপারেটর, পদসংখ্যা 5টি। ম্যাচ ক্লিনার, পদসংখ্যা 1টি। অফিস সহায়ক, পদসংখ্যা 85টি। অবশ্যই 8ম শ্রেণী পাস বা মাদ্রাসা শিক্ষা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 9টি। পরিচ্ছন্নতা কর্মী, পদসংখ্যা 12টি। বাবুর্চি, পদসংখ্যা 60টি। সহকারী বাবুর্চি, পদসংখ্যা 6টি। স্থায়ী পদ। অবশ্যই প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে।
নিম্নলিখিত শর্তাবলী আবেদনের ফরম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়। আবেদনটি শুরু হবে 30 জুলাই 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। আবেদনটি শেষ হবে 26 আগস্ট বিকেল 5 ঘটিকায়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির 1 থেকে 7 নং পদের জন্য 168 টাকা, 8 থেকে 36 নং পদের জন্য 112 টাকা এবং 37 থেকে 43 নং পদের জন্য 56 টাকা পরিশোধ করতে হবে। আর সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা পরিশোধ করতে হবে। পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে কিছু কিছু পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ব্যবহারিক পরীক্ষার পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং কিছু পদের ক্ষেত্রে অবশ্যই ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমাদের সাজেশন নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ।